হ্যাঁ এরকম ভাবে জোর দিয়ে বলছে, সেটা আমাদের ব্যাপার, কাকে অ্যারেস্ট করবেন সেটা তোমাদের ব্যাপার না। চেয়ে বড় অপরাধ আইএসএফ করাটাই। পুলিশ ঢোল বাজাচ্ছে আমাদের সামনে, একটা সংসার পরিবার শেষ হয়ে গেছে, আমরা জানাতে গিয়েছি, পুলিশ আমাদের সামনে ঢোল বাজাচ্ছে টেবিলে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না ওটা বড় বাবু না বড় চাকর। প্রথম কথা, কোন পুলিশ আধিকারিক বলতে পারেন না কাকে ধরবো কাকে ধরবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তিনি চাকরি করতে যান, তিনি পুলিশের কাজ করতে চান, তার ব্যক্তিগত ব্যাপারের জন্য নয়, জনগণের ব্যাপারের জন্য। ভুলে গেলে চলবে না, তিনি একজন পাবলিক এমপ্লয়ি, এবং পাবলিক এমপ্লয়ি যেহেতু, সেই জন্য তিনি আইন দ্বারা পরিচালিত হবেন। আইন দ্বারা পরিচালিত হয়ে সেই আইনে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি বলেন আমার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না আপনার কাছে সেই ভিডিও রয়েছে কিনা, এবং সেই ভিডিও যদি থেকে থাকে আমি সেই মাকে বলবো, বঞ্চিত মাকে, যে এর বিরুদ্ধে উপযুক্ত জায়গায় পদক্ষেপ করুন এবং এর বিরুদ্ধে কমপ্লেন করুন, অভিযোগ করুন। ব্যক্তিগত ব্যাপার, আপনি কাকে কাকে গ্রেপ্তার করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার বেডরুমের বিষয়। 16 তারিখে ঘটেছে, আজ কত তারিখ? 23 তারিখ, আজও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এখন দেখুন, গ্রেপ্তার করা হবে কি হবে না এটা ইনভেস্টিগেশনের ব্যাপার হতে পারে, ব্যক্তিগত ব্যাপার নয়। there is a basic difference between personal matter and investigative matter. এখানে তদন্তের বিষয় হতে পারে, সেটা ওই ওসির ব্যক্তিগত ব্যাপার হতে পারে না। এরা যদি না বোঝে যে কোনটা ব্যক্তিগত ব্যাপার আর কোনটা তদন্তের ব্যাপার, তাহলে প্রশ্ন উঠে যায় যে আদৌ কি তিনি সেই পদের জন্য একেবারেই সঠিক ব্যক্তি। আমি বলবো, যদি এটা বলে থাকেন এবং একজন জনগণ, তিনি, তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, একজন এই রাজ্যের মানুষ, এই দেশের সিটিজেন, তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট বলছে, এই যে আপনি বললেন কাজ থেকে ফিরে গিয়ে তিনি দেখেন তার বাড়ি ভেঙে গেছে, কাজ থেকে বিয়ে পরিশ্রম করে গিয়ে বাড়ি শুয়েছিলেন ভেঙে দিয়েছে। সুপ্রিম কোর্ট কি বলছে জানেন? রামলীলা ময়দানে, সেই আপনাদের মনে থাকবে নিশ্চিত ভাবেই, যে ওই ঘুমাচ্ছিল আন্দোলনকারীরা, ঘুমাচ্ছিল, সেই সময় এসে পুলিশ লাঠি চালায়, মনে আছে নিশ্চিত ভাবে। সুপ্রিম কোর্ট বলছে রাইট টু স্লিপ, এটা হচ্ছে একজন নাগরিকের মৌলিক অধিকার। ইভেন আপনি ঘুমাচ্ছেন, সেই ঘুমে কেউ ডিস্টার্বও করতে পারে না। আর এই ওসি বলছে তার বাড়ি ভেঙে যেতে পারে, কাকে গ্রেপ্তার করবে তার ব্যক্তিগত বিষয়। এই জমিদারি ভাবছে নাকি? যেহেতু তারা এই পুলিশ কর্মীরা, এই পুলিশ কর্মীদেরই আমি, দেখুন, নিচুতলার পুলিশ কর্মীদের আমি বলি যে আপনাদের তো দিয়ে দেয় না। এই পুলিশ কর্মী তথা সরকারি কর্মীদের, তাদের একদিকে দিয়ে দেয় না, একদিকে তাদের প্রাপ্য যে বেতন সেটা দেয় না, অপরদিকে যে সংখ্যক কর্মী থাকা উচিত সেই সংখ্যক কর্মী নেই, ফলে তাদের বেশি ডিউটি আওয়ার করতে হয়, মানে অনেক বেশি ডিউটি করতে হয়। এইভাবে সরকার বঞ্চিত করছে। আর ওই শাসক দলের নেতা কি বলছে সেটা যারা ডিক্টেট হবেন। আর কালকে বিপদে পড়লে, আমরা আপনাদের জ্ঞাতার্থে আপনাদের ক্যামেরার মাধ্যমে বলে দিতে চাই, আপনি বিপদে পড়লে কেউ সঙ্গে থাকবে না। ওই এসএসসি চেয়ারম্যান গুলোকে জিজ্ঞাসা করবেন, ওই এসএসসির ওই অ্যাডভাইসারি কি সব ওই যারা ছিল, আমি মামলা করেছি, দেখুন আজকে দেখেন সব জেলে বসে আছে। ওই শান্তি প্রসাদ, সুবীরেশ, সব জেলে দেখবেন কম্বল নিয়ে শুয়ে আছে। কেউ খোঁজ নেয় না, কেউ খোঁজ রাখেনি। আজকে আপনি বলছেন কাকে গ্রেপ্তার করব কাকে গ্রেপ্তার করব না, শাসক দলের পামকে, ও কালকে ও গ্যারেজ হয়ে গেলে কেউ খোঁজ রাখবে না, তখন কম্বলই একমাত্র সম্বল হয়ে যাবে। ফলে কম্বলকে একমাত্র সম্বল করবেন না। তো আইএসএফ এর প্রতিনিধি দল গিয়েছিল সেই জায়গায় দেখতে, তাদের কর্মীদের মারধর করেছে। তারা যখন ফিরে আসছে, সেই জায়গায় কিছু মানুষ জড়ো হয়েছিল, সেই যারা ঘর বাড়ি ভেঙেছিল তাদেরকে মারধর করছে। তখন যখন থানায় এসে বলছে যে তারা আমাদেরকে মারধর করছে, আমাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না, আপনি কিছু একটা করুন, তো বলছে আসুন বসে থানায় বসে মিটিয়ে দিন। কোর্টের আর প্রয়োজন হবে না, থানায় মিটিয়ে দেবে। থানার কাজ এটা নয় ক্যাঙ্গারু কোর্ট বসানো।
কোনো পুলিশ আধিকারিকের এটা কাজ নয় ক্যাঙ্গারো কোর্ট বসানো। অপরাধ সংগঠিত হলে সেই সংগঠিত অপরাধের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা এটা পুলিশের কাজ। সেটা না করে যদি ক্যাঙ্গারো কোর্ট বসিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দেবো, এর কাছ থেকে 2 পয়সা, ওর কাছ থেকে 4 পয়সা, ওর কাছ থেকে 6 পয়সা নিয়ে নেব, এটা বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না করেন, জেনে রাখবেন আপনি সুপ্রিম অথরিটি না, ওই থানাটি সুপ্রিম অথরিটি না, তার উপরেও রয়েছে। অতএব সেটা ভুলে যাবেন না। আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আইনের শাসন যদি প্রতিষ্ঠা না থাকে তাহলে কিন্তু সব থেকে বেশি বিপদে পড়বেন আপনারাই। তাই আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আইনের শাসন তো প্রতিষ্ঠা হচ্ছেই না। আমরা দেখতে পাচ্ছি রাজ্যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ঘটছে, প্রশাসন নির্ভীক। আমরা উত্তরপ্রদেশে কিছু ঘটলে যোগীর বিরুদ্ধে বলতে পারবো, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলতে পারবো, কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা বলতে পারবো না। বললে আমাদের প্রশাসনিক ভাবে থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেই খবরগুলোকে আমাদের প্রত্যাহার করতে হচ্ছে। যা আপনার চ্যানেলকে যদি এই কথা কেউ বলে থাকে, যে বলেছে তার বিরুদ্ধে অভিযোগ দেয়, আমি বলছি অভিযোগ দেয়, এবং তার যারা উচ্চতর আধিকারিক আছে তাদের প্রত্যেককে উপযুক্ত প্রমাণ আদি দিয়ে আপনারা অভিযোগ করুন এবং বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে বলুন। কিন্তু ওসি বলে থাকে এসপি কে করবেন, এসপি বলে থাকে ডিজি পুলিশকে করবেন, ডিজি পুলিশ যদি বলে থাকে সেক্রেটারি হোমকে করবেন। কোনো ব্যবস্থা না হলে আদালত খোলা আছে। একে মনমানি ভাবছে নাকি? যা ইচ্ছা তাই করবে। কোন ডিজিটাল ক্রিয়েটার কি দেখাবে সে কি থানার অফিসার ঠিক করে দেবে নাকি? তুমি যা ইচ্ছা তাই করবে, দেখাতে পারবে না কেউ। তুমি বলবে একটা অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরে ওটা আমার ব্যক্তিগত বিষয়। তোমার কিসের ব্যক্তিগত বিষয়? এটা কি তোমার ব্যক্তিগত বিষয় হতে পারে নাকি? এটা একটা প্রশাসনিক বিষয়। এটা তোমার বেডরুমের বিষয় না, এটা তোমার বাথরুমের বিষয় না, এটা তোমার কিচেনের বিষয় না, সেটা তোমার ব্যক্তিগত বিষয় হবে। তুমি একজন পাবলিক এমপ্লয়ি, তোমাকে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটা যদি না করো তাহলে তুমি তোমার উপর অর্পিত দায়িত্ব পালন করছো না। আর অর্পিত দায়িত্ব যদি পালিত না হয়, আমি উচ্চতর আধিকারিকদের বলবো তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা করবো। শাসক দলের যে ঘর বাড়ি ভেঙেছে, আমরা দেখেছি যে পুরোপুরি শাসক দলের লোকেরাই ভেঙেছে, এটা একদম পরিষ্কার। কিন্তু বলছে থানায় এসে আলোচনা করে ব্যাপারটা সেরে দিই। একদমই বলতে পারে না। যখন বিরোধীরা, কোনো রাজনৈতিক বিরোধী যারা আছে, তাদের মিথ্যে মামলা হলেও তাদেরকে ধরে নিয়ে জেলে চালান করে দিচ্ছে। তাহলে প্রশাসনের যদি এখানে আচরণ হয়, তাহলে সাধারণ মানুষ যারা আছে তারা সাধারণ মানুষকে বলবো, প্রথম কথা, আপনারা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে সুবিচার করুন। আপনারা সুবিচার করুন। এই ধরনের ব্যবস্থা যারা নিচ্ছে, এই ধরনের ব্যবস্থা যারা তৈরি করেছে, আপনারা তো তাদেরই নির্বাচিত করেন। উল্টে দেবেন, পাল্টে যাবে। উল্টে দিন, পাল্টে যাবে। প্রথম। দ্বিতীয় হচ্ছে ভাববেন না ওই থানাটি শেষ। থানা যদি উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ করে, আদালত আছে, সে আদালতের মাধ্যম দিয়ে করা যায়। পুলিশ যদি ইনঅ্যাকশন মোডে থাকে, তাকে কি করে অ্যাকশন মোডে নিয়ে আসতে হয় তার জন্য তো উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়। ফলে এটা যারা করছে তারা মূর্খের স্বর্গে বসবাস করছে। তারা যদি ভেবে থাকেন যে আমরাই মানে সর্বশেষ অথরিটি, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, ব্যক্তিগত বিষয় বলে যা ইচ্ছা তাই করতে পারি, এটা কখনো করতে পারি না।